বন্ধুরা, আজ থেকে প্রায় দেড় দশক আগে বিশ্বের নামিদামি অর্থনীতিবিদরা একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। তারা বলেছিলেন 2050 সালের মধ্যে ভারত বিশ্বনীতিতে এমন এক শক্তি হয়ে উঠবে যা আমেরিকা আর চীনকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে। তখন হয়তো অনেকের কাছে কেবল এটা সংখ্যা বা কাল্পনিক বলে মনে হয়েছিল, কিন্তু 2026 সালে দাঁড়িয়ে আজ আমরা যা দেখছি তা সেই স্বপ্নকেও হার মানাচ্ছে। আজ ইউরোপের সেই 27টি প্রভাবশালী দেশ, যারা একসময় ভারতকে কেবল একটা বাজার বলে মনে করত, তারা আজ ভারতের শর্ত মেনে হাত মেলাতে বাধ্য হচ্ছে। গত 19 বছর ধরে যে চুক্তি ঝুলেছিল, সেই ইউরোপীয় ইউনিয়ন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আজ বাস্তবে রূপ নিয়েছে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে ভারত তার ডিপ্লোমেসি ও অর্থনৈতিক শক্তির জোরে বিশ্ববাজারে সমীকরণ বদলে দিল। ইউরোপীয় ইউনিয়ন মানে হল প্রযুক্তি, জটিল যন্ত্রপাতি আর সূক্ষ্ম ইঞ্জিনিয়ারের কেন্দ্রবিন্দু। জার্মানি থেকে ইতালি, এই দেশগুলো নিজের টেকনোলজির জন্য বারবারই একটু বেশি গর্ব ছিল। কিন্তু গত কয়েক বছর ধরে ভারত যখন মেক ইন ইন্ডিয়া বা এলপিআই এর মাধ্যমে নিজের ম্যানুফ্যাকচারিং ক্ষমতা বাড়াতে শুরু করলো, তখন ইউরোপের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। তারা সরাসরি ভারতকে আটকাতে না পেরে অন্য পথে বাধা দিতে শুরু করে। কখনো পরিবেশ রক্ষার দোহাই দিয়ে কার্বন ট্যাক্স, আবার কখনো ডেটা প্রজেকশন বা লেবার স্ট্যান্ডার্ডের মতো অপ্রাসঙ্গিক শর্ত চাপিয়ে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আটকে রাখতে চেয়েছিল 19 বছর ধরে। উদ্দেশ্য একটাই ছিল, ভারতের রপ্তানি কমিয়ে নিজের বাজার বাঁচিয়ে রাখা। কিন্তু সময় বদলে গেছে। ভারত এখন আর কেবল অন্যের পণ্য তৈরি ক্রেতা নয়, বরং বিশ্বের অন্যতম বড় রপ্তানিকারক দেশ। আজ ভারত তার ইউরোপিয়ান ইউনিয়ন মিলে বিশ্বের মোট জিডিপির প্রায় 25% নিয়ন্ত্রণ করে। অর্থাৎ পৃথিবীর প্রতি 4 টাকা আয়ের 1 টাকা আসে 2 অঞ্চলের বাণিজ্য থেকে। একটা সময় ছিল যখন ভারতের সাথে বাণিজ্যে ইউরোপ লাভে থাকত, কিন্তু 2025-এর পরিসংখ্যান বলছে ভারত এখন ট্রেড সাপ্লায়ার দেশ। আর এখন ইউরোপকে কেবল কাপড় বা ঔষধ দিচ্ছে না, বরং আইটি সার্ভিস, কেমিক্যাল এবং ইঞ্জিনিয়ারিংয়ের পার্টস দিচ্ছে ভারত। ভারতের এই বিশাল কর্মযজ্ঞ আর সস্তায় উন্নত মানের পণ্য তৈরির ক্ষমতার সামনে ইউরোপের দীর্ঘদিনের জেদ ধোপে টেকেনি। ভারতের তৈরি লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার আর বিশাল মধ্যবিত্ত বাজারে হাতছানি ইউরোপের দেশগুলোকে বাধ্য করছে আলোচনার টেবিলে নমনীয় হতে। মজার বিষয় হলো, ইউরোপের এই 27টি দেশ ছাড়াও বর্তমানে বিশ্বের আরও 25টির বেশি দেশ ভারতের সাথে এই রকম বাণিজ্যের চুক্তি করার জন্য উন্মুক্ত হয়ে পড়েছে। সব মিলিয়ে 50টিরও বেশি দেশ ভারতের শক্তিশালী অর্থনীতির সাথে সরাসরি যুক্ত হতে চান। কিন্তু এই পুরো দৃশ্য একমাত্র আমেরিকা যেন একটু ছন্দহীন। যেখানে সারা বিশ্বে ভারতের গুরুত্ব বোঝে কর ছাড় দিচ্ছে বা ট্যাক্স কমাচ্ছে, সেখানে আমেরিকা উল্টে ট্যারিফ বাড়িয়ে ভারতকে চাপে ফেলার চেষ্টা করছে। অনেক বিশেষজ্ঞরাই আমেরিকার এই একগুঁয়েমিকে তাদের অর্থনৈতিক দূরদর্শিতার অভাব বলে মনে করছেন। কারণ ভারত এখন সাহায্যপ্রার্থী দেশ নয়, বরং একটি গ্লোবাল ইকোনমির হাব। ইউরোপের সাথে এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানি আয় যেমন বাড়ছে, তেমনি দেশের তরুণদের জন্য তৈরি হবে লাখ লাখ কর্মস্থান। ভারতের কোম্পানিগুলো এখন কোনো বাধা ছাড়াই ইউরোপের বাজারে সমস্ত পণ্য পৌঁছে যাবে। 19 বছর ধরে যে লড়াই ভারত কূটনৈতিক স্তরে লড়ছে, আজ তার সুফল ঘরে তোলার সময় এসেছে। এক কথায় বলতে গেলে বিশ্বের মানচিত্রে ভারত যে দাপট আমরা দেখছি, আশা করছিলাম তার সময়ের আগেই শুরু হয়ে গেছে। ভারতের এই অর্থনৈতিক বিজয় নিয়ে আপনি কি ভাবছেন? আমেরিকার এই ট্যাক্স নীতি কি তাদের জন্য নিজেদেরই বিপদ ডেকে আনবে? আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ভারতের এই গর্বের খবরটি ছড়িয়ে দিন। আর এমন সব স্ট্র্যাটেজিক ও জিওপলিটিক্সের আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ।